বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2-এর 11 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। আর একটি কথা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আরেকটি কথা, আমরা কিন্তু বলেছি জেনারেল ম্যাথের জন্য অর্থাৎ সাধারণ গণিতের জন্য আমরা 100টি এমসিকিউ বাছাই করে রেখেছি এবং উচ্চতর গণিতের জন্য কিন্তু আমরা 100টি এমসিকিউ বাছাই করে রেখেছি। যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এই 100 এবং 100 টোটালে 200টি এমসিকিউ কিন্তু আমরা নিয়ে আসব। সাধারণ গণিত এবং উচ্চতর গণিত মিলে কিন্তু আমরা 200টি এমসিকিউ বাছাই করে রেখেছি। যে কোনো মুহূর্তে আমরা কিন্তু এই ক্লাসগুলো কিন্তু তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব। আর সেই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, যা 2026 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীর জন্য 20 মিনিটেই কিন্তু 30টি এমসিকিউ কিন্তু সলভ করা সম্ভব হবে। তাহলে কি অবশ্যই আমাদের ওই 100টি এমসিকিউ কিন্তু আমাদের আয়ত্ত করতে হবে। ওই 100টি এমসিকিউ যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের 30টা এমসিকিউ কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তাহলে অবশ্যই আমাদের পেজে কিন্তু ফলো রাখতে হবে। যে কোনো মুহূর্তে আমরা কিন্তু এই 100 এবং 100 200টি টোটাল এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এখন আসি আমরা 11 নম্বর প্রশ্নটি কি রয়েছে। এই 11 নম্বর প্রশ্নটি আরেকটি কথা, এই 11 নম্বর প্রশ্নটি কিন্তু এই 2026 সালে এসএসসি দাখিল পরীক্ষায় যারা উচ্চতর গণিতের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই প্রশ্নটা কিন্তু আসবেই। এই জন্য এই প্রশ্নটা দেখো, আমাদের গুরুত্ব সহকারে এই প্রশ্নটার উত্তর দেখতে হবে। 11 নম্বর প্রশ্নে আছে কি, এ কস থিটা মাইনাস বি কস সাইন থিটা সমান সি হলে প্রমাণ করো যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে, কাজটা অবশ্যই কিন্তু আমাদের দেওয়া আছে থেকে কাজটা করতে হবে। তাহলে 11 নম্বর লিখবো, লিখে কি লিখতে হবে, আমরা দেওয়া আছে লিখব। তাহলে এস কস থিটা মাইনাস বি সাইন থিটা সমান সমান সি। সেক্ষেত্রে এখন দেখো আমরা উভয় পক্ষে কি করব, বর্গ করব। দেখো এখানে সির ওপরে স্কোয়ার আছে, কিন্তু দেখো আবার এর ওপরে স্কোয়ার আছে, বির ওপরে স্কোয়ার আছে, তার মানে উভয় পক্ষে আগে বর্গ করে নিতে হবে। তাহলে বর্গ করব আমরা। তাহলে বর্গ করলে ব্র্যাকেট দিতে হবে cos থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার সমান সমান সির ওপরে স্কোয়ার। আমরা লিখে দিব সাইডে বর্গ করে। তোমরা যদি বেশি লিখতে চাও তাহলে উভয় পক্ষে বর্গ করে লিখবা। এখন আসি বর্গের সূত্র অনুযায়ী। দেখো এই দুটা পদের মাঝখানে, এটা হচ্ছে প্রথম রাশি এই পুরোটা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। এই দুটা রাশির মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে আমাদের কিন্তু কি হবে, আমরা কিন্তু একটা মাইনাস হবে একটা প্লাস হবে। তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এ কস থিটা তারপরে মাইনাস হবে তারপরে আবারও কি হবে, প্লাস হবে, প্লাস দিলাম, তারপরে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে। এখন কি হবে, আর ভিতরে বি সাইন থিটা হবে। প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি। এবার সূত্রে কি হবে, 2 হবে, 2 এর সাথে এ কস থিটা এবং বি সাইন থিটা আমাদের দুটা লিখতে হবে, আমরা লিখলাম। এখন আসি ডান সাইডে সি স্কোয়ার আছে লেখা, সি স্কোয়ারই। এখন দেখো আমাদের কি হবে, এই স্কোয়ারটা এর ওপরে আছে, স্কোয়াজের ওপরে হবে, দুইটার ওপরেই কিন্তু স্কোয়ার হবে। তাহলে এর ওপরে হবে, কজের ওপরে হবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তারপরে 2ab সাইন থিটা কস থিটা আমরা কিন্তু সাজায় লিখতে পারি। তাহলে মাইনাস 2ab সাইন থিটা কস থিটা, প্রয়োজনে আবার যেভাবে লেখা লাগে আমরা পরে লিখবো। কস থিটা আমরা আগে সাজায় লিখলাম, প্লাস এই স্কোয়ারটা বির ওপরও আসবে, সাইন ওপরেও আসবে, সাইন স্কোয়ার থিটা সমান সমান সি স্কোয়ার। এখন আসি, দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো আমরা কিন্তু সাইন এবং কজের একটা স্কোয়ারের সূত্র জানি। সেই সূত্রটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, গত ক্লাস যারা দেখেছো তারা কিন্তু বলতে পারবা যে কি কস স্কোয়ার থিটা সমান কি লেখা যায়। এখানে উপস্থিত কে কে বলো তো, শুধু কস, তাহলে এর জন্য কি লেখা যাবে, কস স্কোয়ার থিটার জন্য কি লেখা যাবে। তাহলে আমাদের তিনটা অংশ ছিল, একটা ছিল সাইন, একটা ছিল কস, আর একটা ছিল কিন্তু 1, সমানের ডানে কিন্তু 1 ছিল। তার মানে এখানে শুধু এই তিনটার মধ্যে এখানে কয়টা উপস্থিত, একটা, তাহলে শুধু কস উপস্থিত। তাহলে অনুপস্থিত কি 1 এবং সাইন, তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
তাহলে এই কস স্কোয়ার একটার জন্য দুইটা লেখা যায়, আবার দুইটা থাকলে তাহলে যদি এরকম থাকতো তাহলে কি লিখতাম, তাহলে 1 মাইনাস কস, দুটো আছে তাহলে অনুপস্থিতকে কস স্কোয়ার, তাহলে এর জন্য কস স্কোয়ার থিটা হবে। তার মানে কস স্কোয়ার থিটার জন্য 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। এবার আসি তাহলে সাইন স্কোয়ার থিটার জন্য আমরা কি লিখব, তাহলে সাইন স্কোয়ার থিটার জন্য আমরা কি লিখবো, দেখো উপরে সাইন স্কোয়ার থিটা আছে, দেখো সাইন স্কোয়ার থিটা আছে, এর জন্য কি লিখবো, তাহলে শুধু একটা উপস্থিত আছে, তাহলে দুটা কি কি 1 আর কস, তাহলে 1 লিখে মাইনাস কস স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা কোন জায়গাগুলোতে লিখবো সেটা, এখন দেখো এখানে সাইন স্কোয়ার থিটার জায়গাতে আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখবো, এখানে এই যে কস স্কোয়ারের জায়গাতে আমরা কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখবো। তাহলে এখানে 1 মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার উপস্থিত, তাহলে অনুপস্থিতকে 1 আর কস এটার জন্য, আর এটার জন্য লিখবো আমরা কস উপস্থিত, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই দুটো জায়গাতে আমরা লিখবো। এখন আসি তাহলে এ স্কোয়ারটা বাইরে থাকবে, থাক, এখন আমরা লিখবো তাহলে এখানে কস স্কোয়ার উপস্থিত আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা লিখলাম, প্লাস মাইনাস 2ab সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা অঙ্ক আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি, যা 2026 সালের জন্য পরীক্ষায় যারা দিবা তাদের জন্য কিন্তু মাস্ট বি, যে বোর্ডে প্রশ্নটি আসেনি সেই বোর্ডের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে বি স্কোয়ার, এখানে দেখো 1 মাইনাস কি লিখবো আমরা, কস স্কোয়ার থিটা, একটু আগে কিন্তু আমরা দেখলাম সমান সমান সি স্কোয়ার। এখন আসি আমরা এই এ স্কোয়ার দ্বারা গুণ করে দিব, এ স্কোয়ার 1 এর কাছে যাবে, সাইনের কাছেও যাবে, তাহলে এ স্কোয়ার হবে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার এর কাছে গেলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সমান সি স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এ স্কোয়ারটা আমরা পার করে দিতে পারবো, এই বি স্কোয়ারটাও কিন্তু ডান সাইডে সমানের ডানে কিন্তু আমরা পার করে দিতে পারবো, তাহলে এখান থেকে এ স্কোয়ার এখান থেকে বি স্কোয়ার, এই দুটার চিহ্ন কিন্তু প্লাস, ডান পাশে গেলে হবে এই দুটা মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আর এখানে যে পদগুলো থাকবে পরবর্তীতে আমাদের কিন্তু আসলে আবার দেখো এ স্কোয়ারের সাথে প্লাস চিহ্ন, বি স্কোয়ারের সাথে প্লাস, সি স্কোয়ারের সাথে কিন্তু মাইনাস, তার মানে আমরা এই দুটো যখন পার হয়ে যাবে তখন কিন্তু এটা মাইনাস হবে। আমরা পার করে দিই আগে, দেখো কি হয় তারপরে বুঝে দিচ্ছি তোমাদেরকে। তাহলে কি থাকবে এখানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা লিখলাম, তারপরে কি থাকবে মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার আসি আমরা এই দুটাকে এ স্কোয়ার এবং বি স্কোয়ারকে, তাহলে সি স্কোয়ারটা প্লাসই আছে, এ স্কোয়ারটা মাইনাস হবে, বি স্কোয়ারটাও কিন্তু মাইনাস হবে, আমরা পার করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখো যার সাথে এখানে সির সাথে কি আছে মাইনাস আছে, কিন্তু আমাদের এ স্কোয়ারের সাথে কিন্তু প্লাস হয়ে আছে, এখানে প্রশ্নে যেটা প্রমাণ করতে হবে আমাকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে মানটা ডান সাইডে নিয়ে গেলাম তার চিহ্ন কিন্তু এলোমেলো হয়ে আছে, এখানেই মাইনাস থাকার কথা আর এই দুটাতেই প্লাস থাকার কথা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার উল্টো চিহ্ন। তাহলে কি করতে হবে, তাহলে আমি যদি চিহ্নগুলোকে ঠিক করতে চাই তাহলে উভয় সাইডে আমরা -1 দ্বারা গুণ করে দিব, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটার মতোই হবে তখন, তাহলে তখন আমরা আবার সাজিয়ে লিখবো, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে এখানেও কি চেঞ্জ হবে, এটা মাইনাস হবে প্লাস হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তারপরে আমরা এটা বর্গের সূত্র আকারে লিখব 2ab সাইন থিটা কস থিটা। এখানে দেখো আমাদের মাইনাস হলো, এটা মাইনাস আছে, তাহলে এগুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আমরা -1 দ্বারা কিন্তু গুণ করে দিচ্ছি, তাহলে তিনটাই কি ছিল, তিনটাই কিন্তু মাইনাস ছিল, তিনটাই এখন আমাদের কি হয়ে যাবে, তিনটাই কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এখানে কি হবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা স্কোয়ার থিটা, এটা মাইনাস হবে, এই দুটো প্লাস হবে, তাহলে আমরা ওটার মতো করে সাজিয়ে লিখি, এই দুটো প্লাসেরটা আগে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা এখানে সাইড নোটে লিখে দিলাম -1 দ্বারা গুণ করে, মাইনাস খালি লিখলে কেমন দেখায়, 1টা লিখলে ভালো হয়, 1 দ্বারা গুণ করে লিখে দিলাম। এখন আমরা বর্গের সূত্র তৈরি করব, দেখো ব্র্যাকেটের বাইরে 2 দিব, ব্র্যাকেটের বাইরে 2 দিব, প্লাস এখানেও ব্র্যাকেটের বাইরে আমরা 2 দিব, ব্র্যাকেটের বাইরে 2 দিব। এখন এখানে দেখো তো স্কোয়ার যদি বাইরে যায় তাহলে এখানে কি হবে, এ সাইন স্কোয়ার যদি বাইরে যায় শুধু ভেতরে সাইন থিটা হবে, সাইন থিটা হবে, ঠিক এখানেও কি হবে বি কস থিটা হবে, বি কস থিটা লিখলাম, সূত্রের কি হবে 2 হবে, 2 পরে এই ব্র্যাকেটের ভিতরে কি লিখছো এ সাইন থিটা, তাহলে এ সাইন থিটা লেখো, এ সাইন থিটা, এখানে কি হবে দেখো এই ব্র্যাকেটে, তাহলে বি কস থিটা, তাহলে এখন দেখো তো এটা তাই দেখো 2 আমরা 2 উপরে পাচ্ছি, তারপরে এও আছে,
তারপরে কি লিখছি সাইন থিটাও আছে, বি আছে, তারপর কস থিটাও আছে। তাহলে এখানে কিন্তু আমরা বেশি লিখি নাই, যা ছিল ওপরে কিন্তু সূত্র অনুযায়ী আমরা যেভাবে আমরা সাজায় লেখা ছিল সেটাকে আমরা এখন সূত্র অনুযায়ী লিখলাম। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে যা আছে তাই ডান সাইডে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমাদের কিন্তু অলরেডি অঙ্ক শেষের দিকে। এখন আমরা তাহলে এখান থেকে প্রথম রাশি আর এখান থেকে দ্বিতীয় রাশিটা নিব। প্রথম রাশি এবং এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশি আর দ্বিতীয় রাশি লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে। তাহলে এ সাইন থিটা প্লাস 2 এর সাথে প্লাস, তাহলে প্লাস দিতে হবে, তারপরে বি কস থিটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 2026 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই পাশে যদি রুট স্কোয়ার উঠে যায় তাহলে অপর পাশে কি হবে প্লাস মাইনাস রুট ওভার হবে, রুট ওভার দিতে হবে। অতএব এ সাইন থিটা দেখো আমাদের কিন্তু প্রমাণ চলে আসছে প্লাস বি কস থিটা এখানে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মাইনাস হবে, এখানে প্লাস পড়ে গেছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এখন কি করতে বলছে প্রমাণ, তাহলে এখানে আমরা কি লিখে দিব প্রুফড। আর দেখো যে বললে আমরা শুড লিখে দিব। আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু আজকে আমরা দেখলাম 11 নাম্বার প্রশ্নের সমাধান, যা 2026 সালের জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমাদের যে 12 নাম্বার মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা কিন্তু যে আগের ক্লাসগুলোতেই কিন্তু সেই অঙ্কগুলো করেছি, কারণ আমরা কিন্তু শেষ থেকে শুরু করেছি, অর্থাৎ 8.3 থেকে শুরু করেছি তোমাদের অঙ্কগুলো। যে অধ্যায়টা সবচাইতে জটিল অধ্যায় 8 নাম্বার এবং 9 নাম্বার 8.3-এর সেই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝে দিয়েছি। যারা এই ক্লাসে নতুন তারা কিন্তু আগের ক্লাসগুলো যদি দেখো তাহলে কিন্তু দেখো কত সহজেই সেই অঙ্কগুলো, জটিল অঙ্কগুলো আমরা সমাধান করে দিয়েছি। তোমাদের বুঝতে খুবই সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা, তাহলে সেই ক্লাসগুলো দেখে এই ক্লাসগুলো তোমাদের কাছে আরও ইজি মনে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।